Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, MasterHouse24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা কি? সেটা হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স। হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা এসএসসি, দাখিল অর্থাৎ ইন্টারমিডিয়েট অথবা যে কোনো ক্লাসে তোমরা রয়েছো সবারই কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে। আমাদের ইংলিশ গ্রামারে এই কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে গেলে আমরা কিন্তু অনেক সমস্যায় ফেস করতে হয়। আর আজকের ভিডিওটি অল ক্লিয়ার হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা যদি দেখো তাহলে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর তোমাদের কোনো ভয় এবং ভীতি থাকবে না, 100% গ্যারান্টি। এবং পরীক্ষায় তোমরা অবশ্যই 5-এর মধ্যে 5ই পাবা। সো নো মোর টক, নাও গো টু আর হোয়াইট বোর্ড দ্যাট টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন। সেটি কি? সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। সো নাও স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম যে হাউ টু মেক ইনকমপ্লিট সেন্টেন্সেস কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের 101 আমাদের যে ভিডিও আমরা দিচ্ছিলাম 101, আমাদের 100 পার হয়ে আজকে আমাদের 101 এই ভিডিওটি অবশ্যই আমরা সবাই জানার চেষ্টা করব। ফর এসএসসি 2023 ফাইনাল, এইচএসসি দাখিল অর্থাৎ 9 থেকে যে কোনো ক্লাসে রয়েছে জব অথবা অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের কিন্তু এই কমপ্লিট সেন্টেন্স রয়েছে। তাহলে কমপ্লিট সেন্টেন্স ভার্সেস ইনকমপ্লিট সেন্টেন্স আমরা কীভাবে সেটি আমরা ফুলফিল করতে পারবো, অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে বিষয়টি জানতে এবং তোমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করে পরীক্ষায় তাতে ফুল মার্কস পাও। ওকে, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে প্রথমে ড্যাশ রয়েছে বা এখানে শব্দ নাই, পরের অংশ দেওয়া রয়েছে কি দ্যাট হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্য সম্পদ। তাহলে এখানে স্বাস্থ্য সম্পদ এই বিষয়টা কি? সেটা কি একটি প্রবাদ বাক্য। তাহলে আমরা বলতে পারবো কি যে টি ইজ ইয়ার there goes a proverb. ওকে, তাহলে একটি প্রবাদ বাক্য আছে, কি আছে যে হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ। এবার আমরা বন্ধুরা যে হু ডাজ নট নো, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং বাকি অংশ নাই। তাহলে সেটি আমরা কিভাবে সেটি সলভ করব, চলো আমরা এবার অবশ্যই লিখে নেব। তাহলে এখানে অবজেক্ট পার্ট দরকার। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি কি দিস মানে কি এই, এখানে ওয়াইজ সেইনিং, এই প্রবাদ বাক্যটি প্রবাদ কথাটি আমরা কে জানে না, তার মানে সকলেই জানে। ওকে, তারপর আমাদের বদল কন্ডিশনাল রয়েছে আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, তোমার যদি ভালো স্বাস্থ্য না থাকে তাহলে তুমি কি করবে? তাহলে সেখানে আমরা কি, তাহলে তুমি কি সেখানে সুখের জীবনযাপন করতে পারবে? তাহলে কি হবে? ইউ মানে কি ইউ ক্যান নট কি লিড এ হ্যাপি 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 লাইফ, অর্থাৎ তুমি সুখের জীবনযাপন করতে পারবে না। তাহলে আমরা জানি কি বন্ধুরা যে ইফ দ্য প্রেজেন্ট টেন্স হলে পরে একটাও প্রেজেন্ট হবে। এখানে কিন্তু নেগেটিভ আছে, আনলেস মানে আমরা জানি নেগেটিভ, এই অংশে নট হবে না, কিন্তু এই অংশে আমরা নট ব্যবহার করতে পারি, সেন্টেন্সটি নেগেটিভ হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি হচ্ছে? সেটি হচ্ছে কি ইফ ইউ আর নট হেলদি, তুমি যদি স্বাস্থ্যবান না হও। এখানে কিন্তু আবারও কিন্তু কন্ডিশনাল রয়েছে এবং এই কন্ডিশনাল আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো। তাহলে ইফ ইউ আর নট হেলদি, তুমি যদি স্বাস্থ্যবান না হও তাহলে কী হবে? ইউ মানে কি তুমি, ক্যান নট কি ক্যান নট লিড, আমরা দিতে পারি কি লিড এ পিসফুল, আমরা বলতে পারি পিসফুল লাইফ, শান্তিপূর্ণ জীবন। আমরা হ্যাপি জীবন দিয়ে হ্যাপি লাইফ দিতে পারি। ওকে, তাহলে ইউ ক্যান নট লিড, ইউ ক্যান নট হোপ, ইউ ক্যান নট রেসপেক্ট, আমরা বিভিন্নভাবে এই অংশটি পূরণ করতে পারি। আমাদের মেন বিষয় হলো ইফ দ্য প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ অবশ্যই প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হবে কন্ডিশনাল, এখানে আমরা অবশ্যই সবাই বুঝতে পারছি। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি ইট ইজ টাইম ফর আস, এটা আমাদের জন্য কি করা উচিত। তাহলে আমাদের জন্য অবশ্যই এখানে আমাদের কিছু করণীয় রয়েছে, যে এখানে
আমাদের যে কী এলো পারফেক্ট অবজেক্ট হলে এবার টু প্লাস ভার্ব দিয়ে আমাদের বাকি অংশ কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, কি লিখতে পারবো, যে টু কি টেক কেয়ার অফ অফ আওয়ার হেলথ, তাহলে আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার বা যত্ন নিতে হবে, এটা যত্ন নেওয়ার সমান। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে হাউ টু মেক ইন কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট ইংলিশ গ্রামার। আজকের ভিডিওতে তোমাদের অনেক ভালো লেগেছে, এবং যদি কোথায় বুঝতে সমস্যা থাকে কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করি। সবার পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।